হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা টাইম ইন ওয়ার্কের পার্ট নাম্বার 4 ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা শেষ পর্যন্ত দেখো। আজকে হচ্ছে পার্ট 4 অঙ্কটা। 6 নম্বর। যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেষ পর্যন্ত দেখো। এ, বি ও সি যথাক্রমে 9, 10, 15 দিনে একটি কাজ করতে পারে। বি ও সি একত্রে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর তারা কাজটি ছেড়ে দিলে এ বাকি কাজটা কবে শেষ করবে? এ সমান সমান 9 দিন, আর বি করছে 10 দিন, সি করছে 15 দিন। এলসিএম কত হবে? এলসিএম হবে 90। 9, 10 এ 90, এফিসিয়েন্সি 10, এখানে এফিসিয়েন্সি 9, 15, 6, 90। আচ্ছা, এ এখানে একত্রে কাজ করছে, তাহলে আমরা একটা দাগ টেনে নেব। বিসি একত্রে কাজ শুরু করে, তাহলে বিসি এর এফিসিয়েন্সি কত? বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে বি আর সি এর এফিসিয়েন্সি, আচ্ছা কালারটা রংটা চেঞ্জ হচ্ছে না। বি আর সি এর এফিসিয়েন্সি কত? বি আর সি এর দুটোর যোগ করলে কত হবে? 9, 6, 15। আর এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি হচ্ছে 10। এটা কতদিন কাজ হয় জানি না। আচ্ছা, এটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে 15 2 গুণ করলে কত হবে? 30, যোগ করলে 10x সমান সমান 90। আচ্ছা, 10x সমান সমান 90 কে 30 বিয়োগ করলে, 90 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 60। তাহলে 0 0 কেটে গেল, তাহলে x এর মান কত পেলাম? 6। তাহলে এ বাকি কাজটা কদিনে শেষ করবে? 6 দিনে শেষ, যেটা আমাদের অপশন এতে আছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর। কোন একটি কাজ এ, বি, সি 15 দিন, 12 দিন ও 10 দিন সম্পন্ন করে। তাহলে প্রথমে আমরা এখানে এ এখানে লিখবো, এখানে বি লিখবো, আর এখানে সি লিখবো। কদিনে শেষ করে? 15 দিন, 12 দিন আর 10 দিন। এলসিএম করে নিই, 15, 12, 10 এর এলসিএম যদি আমার 60 হবে, তাহলে 4, 15, 60, 5, 12, 60, 6, 10 এ 60। আচ্ছা, তারা একত্রে কাজটি শুরু করে, ঠিক আছে, একত্রে শুরু করে, তাহলে একত্রে তাদের এফিসিয়েন্সি কত হবে? যোগ করলে হবে 15। তাহলে একত্রে 15 এফিসিয়েন্সি হয়ে গেল। কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। তাহলে 5 দিন আগে এ চলে যায়, তাহলে 5 দিন এখানে, কিন্তু এ কাজে যাই না, তাহলে এ চলে যায়, তাহলে এ থাকবে না, এ বাদ, তাহলে কে থাকবে? এ প্লাস বি প্লাস সি, এর মধ্যে থেকে যদি এ চলে যায় তাহলে বি আর সি থাকছে। তাহলে বি সি এর এফিসিয়েন্সি কত? বি আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 11। তাহলে আমরা এখন জাস্ট 15x গুণ করে নেব, যোগ চিহ্ন, 11 5 55 সমান সমান টোটাল এফিসিয়েন্সি হচ্ছে কত? 60। তাহলে 15x সমান সমান 60 থেকে 55 বাদ দিলে হচ্ছে 5। তাহলে x সমান সমান 5/15। তাহলে কাটাকাটি হলো কত? 3। তাহলে x সমান সমান 1/3। এটা কি? দিন। আমাকে উত্তর কি চেয়েছে? সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে? দিনে কত দিনে শেষ হবে সম্পূর্ণ কাজ? তাহলে আমাদের এখানে 1/3 দিন লাগলো, আর এইটা আমার হচ্ছে 5 দিন। তাহলে টোটাল কত হচ্ছে? 5 যোগ 1/3 সমান সমান 5 পূর্ণ 1/3 দিন। তাহলে আমাদের উত্তর কোথায় আছে? 5 পূর্ণ 1/3, অপশন বি তে আছে আমাদের 5 পূর্ণ 1/3। 8 নম্বর প্রশ্ন। কোন একটি কাজ এ, বি, সি যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ এবং এ এর 2 দিন পর বি চলে যায়। কাজটি কত দিনে শেষ হয়েছিল? আচ্ছা, চলো তাহলে এ কত দিনে করছে, বি কত দিনে করছে, আর সি কত দিনে করছে। এ করছে 10 দিন, বি করছে 12 দিন, আর সি করছে 15 দিন।
টোটাল এলসিএম কত হবে? টোটাল কাজ হলো আমার 60, এফিসিয়েন্সি হচ্ছে 6, এটার বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 12 60 আর হচ্ছে 4 15 60। আচ্ছা, আর এখানে তারা একত্রে কাজ শুরু করে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 10 আর 5 15। এ কতদিনে করছে এটা আমি জানি না। এখানে বলে কাজ শুরু হওয়ার 5 দিন আগে চলে যায়, তাহলে 5 দিন আগে চলে যায়, তার মানে কি 5 দিন আগে চলে যায়, আবার 2 দিন আগে, 2 দিন পর বি চলে যায়, এর 2 দিন পর বি চলে যায়, তাহলে 2 দিন পর বি যাচ্ছে, এর 2 দিন পরে বি চলে যায়, তা বাকি কাজটা সি করছে 4 দিন, আর এখানে বি চলে যায় 5 দিন, এ চলে যাওয়ার পরে, তাহলে এখানে মনে করছে বি প্লাস সি করছে কতদিন? 2 দিন। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? বি প্লাস সি হচ্ছে 4 5 9, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এটা হচ্ছে কত? 3 দিন, তাহলে বাকি তাহলে 3 দিন, তাহলে 5 দিন আগে। এবার মিলিয়ে নাও, দেখো কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়, তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে এ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে এ কেটে গেল, তাহলে বাকি কাজটা 5 দিন আগে, দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে? 5 দিন আগে এ চলে গেল, তাহলে বাকি থাকলো বি আর সি, তাহলে এ এর 2 দিন পরে বি চলে যায়, এ এর 2 দিন পর, তাহলে এইটুকু কাজটা আমার 2 দিন করলো, তারপরে সি একা থেকে গেলো, সি 4 দিন করলো। আশা করি বুঝতে পারলে। তাহলে এখানে কত আমরা কি করব? এইটা গুণ করে নেবো, তাহলে 15x যোগ চিহ্ন 9 2 18 প্লাস 3 4 12 সমান সমান টোটাল কাজ আমার হচ্ছে 60। তাহলে 15x সমান সমান 12, আর এখানে 18 আর 12 বিয়োগ হবে, এখানে 18 12 যোগ করলে 30, তাহলে 30, তাহলে 15x সমান সমান 30, 15 2 30, x সমান সমান 2। তাহলে আমাদের এখানে কাজটা কতদিনে আমার করছিল এরা? এ প্লাস বি প্লাস সি 2 দিন, তাহলে টোটাল আমার কত হলো? এদিকে 2 দিন প্লাস আবার 2 দিন, তারপরে আবার 3 দিন, টোটাল আমার কত হলো? 7 দিন, 7 ডেজ। তাহলে অপশনের মধ্যে সিতে আছে এখানে 7 ডেজ। চলো নেক্সট অঙ্ক। এ প্লাস বি প্লাস সি একটি কাজ যথাক্রমে 8 16 আর 24 দিনে করতে পারে। 8 বি পরে 16 দিন আর সি করে 24 দিন, তো এলসিএম কত হবে? এলসিএম হবে 48। তাহলে এফিসিয়েন্সি কত হলো? 8 6 8 48, 6 16 3 48, 24 2 48। এবার আমরা কি করবো দেখানো। তার একসঙ্গে কাজ শুরু করলো, তাহলে একসঙ্গে তারা এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সি কত হবে? 9 10 11, তাহলে 11 এফিসিয়েন্সি টোটাল। একসঙ্গে কাজ শুরু করলো, কাজ শেষ হওয়ার 2 দিন আগে, কাজ শেষ হওয়ার 2 দিন আগে সি চলে যায়, তাহলে 2 দিন কাজ করলো, 2 দিন আগে সি চলে গেল, এবং 1 দিন আগে বি চলে যায়, এবং 1 দিন আগে বি চলে যায়, তাহলে 2 দিন 1 দিন আর 1 দিন, তাহলে আমার এখানে এখানে প্রথম কাজ শেষ হওয়ার 2 দিন আগে সি চলে যায়, তাহলে বাকি কি থাকলো? সি চলে গেল, বাকি থাকলো এ প্লাস বি, তাহলে সি চলে গেল, তাহলে 2 দিন, এখানে 1 দিন, এখানে 1 দিন, আর এখানে 1 দিন, 2 দিন আগে সি চলে গেল, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হলো? এ প্লাস বি এর এফিসিয়েন্সি ছিল 9, আবার 1 দিন আগে বি চলে গেল, তাহলে বাকি কে থাকলো? এ থাকলো, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 6, তাহলে এইটুকুটা জানি না, তাহলে এখানে এক্স ধরে নিলাম, 11x প্লাস 9 1 9 যোগ 6 1 6, টোটাল কাজ কত? 48। 11x প্লাস 9 6 15 যোগ 48, তাহলে 11x সমান সমান 48 থেকে 15 বাদ দিব, তাহলে কত হবে? 11x সমান সমান 48 থেকে 15 বাদ দিলে এখানে হবে 3, আর এখানে 3 33, তাহলে কাটাকাটি যাবে, 3 11 33,
x সমান কত 3, তাহলে x এর জায়গায় আমি কত পেলাম, এর জায়গায় পেলাম কত 3। এখন কি বলেছে কাজটি মোট কত দিনে শেষ হবে, তাহলে প্রথমে আমার 3 দিন লাগলো, পরে আবার 1 দিন, আবার পরে 1 দিন, টোটাল আমার কত দিন লাগলো 5 দিন। অপশন আমাদের ডিতে আছে 5 দিন। 10 নম্বর, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ 3, 4 এবং 12 দিনে করতে পারে। একজন পুরুষ এবং একজন মহিলা একসাথে কতজন বালক ওই কাজটি একে 4 দিনে করতে পারবে। তাহলে এই অঙ্কটা দেখো কিভাবে করবো, খুব সহজ পদ্ধতি হয়ে যাবে। একজন পুরুষ করে 4 জন বালক, আবার একজন ওমেন করে 3 জন বালক বয়। তাহলে এখানে 1 ইন্টু 12 সমান সমান x ইন্টু 1/4, জন 12 দিনে করতে পারবে, তাহলে 12 দিয়ে গুণ করলাম, আর একে আবার এই যে 1/3 করবে, তাই জন্য 1/3 এখানে গুণ করে দিলাম x এর সাথে। তাহলে এখানে হয়ে যাবে 12 সমান সমান x/4, তাহলে x সমান কত হলো 48b, তার মানে আমার এটা হলো b, এটা কি পেলাম 48b মাইনাস 4b। আবার এখানে একজন পুরুষ বাদ দিতে বলছে, টোটাল কাজটা আমার 48 জন বালক করতে পারছে, এটা b আমরা ধরতে পারি 48b। টোটাল কাজটা 48 জন বালক মিলে করতে পারে। তাহলে এখানে একজন পুরুষ বাদ যাবে, একজন পুরুষ সমান সমান কজন বালক 4 জন বালক, তাহলে যেখানে 4b বাদ দিলাম। আবার একজন মহিলা বাদ যাচ্ছে, একজন মহিলা মানে তোমার কতজন 3 জন বালক বাদ যাবে, তাহলে 3 জন বালকও এখান থেকে বাদ দিলাম। তাহলে 48 থেকে 3 জন, 48 জন বালক থেকে 3 জন 7 জন বালক অলরেডি বাদ যাবে, তাহলে বাকি কোথায় হবে 41 জন বালক বেঁচে থাকবে। এটাই আমাদের উত্তর 41। আশা করি বুঝতে পারলে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আবার একটা পরে পার্ট 5 নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।